একদিন যমরাজ একজন মানুষের করা 3টি প্রশ্নের জন্য ভয়ে ভীত হয়েছিলেন। সেই মানুষটি যমরাজকে বলছিল, আপনি তো সবার বিচার করেন, আপনার অনেক বুদ্ধি, আপনার অনেক জ্ঞান, তাই আপনি যদি আমার এই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আমি আপনাকে অভিশাপ দেব। আপনাকে পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হবে এবং মানুষরা যে কষ্ট দুঃখ পায় সেগুলো আপনাকে ভোগ করতে হবে। প্রিয় ভক্তগণ, আপনারা হয়তো ভাবছেন একজন মানুষ কিভাবে যমরাজকে অভিশাপ দিতে পারে। চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটি বিশ্লেষণ করি। ভিডিওতে এগোনোর আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যমরাজকে যিনি অভিশাপ দেওয়ার কথা বলছেন তিনি সে মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন মুনি ঋষি। চলুন তাহলে আমরা জেনে আসি কে ছিল সেই মুনি ঋষি যে তার 3টি প্রশ্ন শুনে যমরাজ ভয়ে ভীত হয়ে গিয়েছিল। আর যমরাজ কীভাবেই বা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন সেগুলো আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। যমরাজকে যিনি এই প্রশ্ন করেছিল তিনি হলেন প্রজাপতি ব্রহ্মার এক পুত্র ভৃগুমুনি। তিনি ছিলেন অসীম ক্ষমতার অধিকারী। তাই একদিন এই ভৃগুমুনি যমরাজকে বলছিলেন, আপনি তো সবার কর্মফলের বিচার করেন, আপনার অনেক বুদ্ধি, তাই আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আর আপনি যদি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তাহলে আপনার মনুষ্যলোকে জন্ম হবে এবং আপনি মনুষ্যদেহ প্রাপ্ত হবেন, মনুষ্য কষ্ট ভোগ করবেন। কারণ এই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটা মানুষ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুনি ঋষির এই কথা শুনে যমরাজ খুবই ভীত হয়ে গেলেন। তিনি জানতেন ঋষিরা পারেন না এমন কিছু নেই, কারণ তারা দেবতাদের সৃষ্টি করেছেন। আর যমরাজ জানতেন মনুষ্য জন্ম কতটা কষ্টের। তাই তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি সেই প্রশ্নগুলো বলুন হে মুনিবর। আমি জানি না আপনি আমাকে কী প্রশ্ন করবেন, কিন্তু আপনি যেহেতু বললেন যে প্রশ্নগুলো মনুষ্য জাতির জন্য মঙ্গলজনক, তাই আমি অবশ্যই ভেবেচিন্তে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর ভৃগুমুনি এক এক করে তার সবগুলো প্রশ্ন করতে লাগলেন। প্রথম প্রশ্ন বললেন, হে যমরাজ, বলুন এ সংসারে কে সবথেকে বেশি আপন? মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা নাকি অন্য কেউ? দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে বারবার কে মরে? আর তৃতীয় প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মানুষের জীবনের সবথেকে বেশি দুঃখের বিষয় কি? কি করলে মানুষ সুখে থাকবে? প্রশ্ন 3টি শুনে যমরাজ কিছুক্ষণ চুপ করে চিন্তা ভাবনা করতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন, সত্যি এই 3টি প্রশ্ন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমাকে একটু চিন্তা ভাবনা করে উত্তরগুলো দিতে হবে। এরপর যমরাজ মহাভারতের সেই দিনের কথা চিন্তা করতে লাগলো, যখন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবেরা সশরীরে স্বর্গে যাত্রা করেছিল। সেই দিনের কথা ভেবে তিনি সব ঘটনা মনে করতে লাগলেন। যাত্রাপথের সবার আগে ছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সবার শেষে দ্রৌপদী। চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান। তখন যুধিষ্ঠির পিছনে তাকিয়ে ভীমকে জিজ্ঞেস করলো, কিসের শব্দ হলো? ভীম জবাবে বলল, দাদা কিছু বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ নিচে পড়ে গেছে। এই বলে ভীমসেন পিছনে ফিরে তাকালেন। পিছনে ফিরে তাকিয়ে উনি বিস্মিত হয়ে গেলেন। তখন যুধিষ্ঠির বললেন, ভীম পিছনে ফিরে তাকিও না, এই জগতে কেউ আমাদের আপন না। তখন ভীম বললেন, না না দাদা, এ কি বলছো? দ্রৌপদী তো আমাদের 5 ভাইয়ের স্ত্রী ছিল, যে আমাদের জন্য তার জীবনটা বাজি রেখেছিল, যে আমাদের সমানভাবে ভালোবাসতো। সে তো আমাদের জন্য অনেক কিছু করেছে। তার জীবনের অর্ধেকটা সময় আমাদের জন্য বনে কাটিয়ে দিয়েছে, কত ত্যাগ স্বীকার করেছে। আর তুমি বলছো তার কথা ভাববো না? সে পড়ে গিয়েছে দেখবো না? দাদা সে যে আমাদের অতি আপন ছিল দাদা। যুধিষ্ঠির বলল, হে ভীমসেন, তুমি ভুল বলছো। মৃত্যুলোকে কেউ কারো আপন হয় না। এখানে মানুষ তার কর্ম অনুযায়ী ফল ভোগ করে। বিভিন্ন দোষের জন্য মানুষ সাজা পায়, কষ্ট ভোগ করে। যেমন দ্রৌপদী দোষ করেছিল তাই সে ফল পেল। সে আমাদের মধ্যে ভেদাভেদ করেছিল, সে আমাদের সবাইকে সমানভাবে ভালোবাসেনি। সে অর্জুনকে বেশি ভালোবেসেছিল, কিন্তু সবাইকে দেখাতো যে সে 5 ভাইকে সে সমানভাবে ভালোবাসতো। এ কারণে সে স্বর্গে যেতে পারল না, নিচে পড়ে গেল। এ কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো। একটু যেতে না যেতেই আবার একটা শব্দ হলো। আর যুধিষ্ঠির ভীমকে আবার জিজ্ঞেস করলো, ভীম আবার কি হলো? ভীম বলল, দাদা এবার সহদেব পড়ে গেল। এরপর ভীম সেখানে থামতে চাইল। যুধিষ্ঠির সবাইকে থামতে নিষেধ করলো
আর বলল, সহদেবের নিজের বুদ্ধির উপর বড়ই অহংকার ছিল। তিনি ভাবতেন তার থেকে বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ নেই। তার এই অহংকার আজ তাকে নিচে ফেলে দিল। তার বুদ্ধি তাকে তার মৃত্যু থেকে বাঁচাতে পারল না। এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো। একটু যেতে না যেতেই আবার নকুল পড়ে গেল। তখন ভীমসেন বলল, দাদা, নকুল পড়ে গেল। যুধিষ্ঠির বললেন, নকুলের মনেও অহংকার ছিল। তার রূপ নিয়ে সে ভাবত তার মতো সুন্দর আর কেউ ছিল না এই জগতে। সেই অহংকারের জন্যই আজ সে চলে গেল। তার এই রূপ তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারল না। এরপর সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে থাকলো। এবার চলতে চলতে অর্জুনের পা পিছলে যায় এবং সেও নিচে পড়ে যায়। এবার ভীমসেন বললেন, দাদা, অর্জুন কেন পড়ে গেল? সে তো বাসুদেব শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় সখা ছিল। যুধিষ্ঠির বললেন, হে ভীমসেন, অর্জুন তার শিক্ষার উপরে বড়ই অভিমানী এবং বড়ই অহংকার করেছিল। ও বলতো একদিনের মধ্যেই সারা পৃথিবী জয় করতে পারে, কিন্তু তা সে করে দেখাতে পারেনি। তা যদি করতে পারত তাহলে মহাভারতের যুদ্ধ কেন 18 দিন যাবৎ হয়েছিল? সবটাই ছিল তার অহংকারের কথা। অর্জুন তার নিজের শিক্ষার উপর এতটাই অভিমানী ও অহংকারী ছিল। তবে আজ কেন সে নিচে পড়ে গেল? কেন তার সেই অহংকার দিয়ে, নিজের বিদ্যা দিয়ে নিজের মৃত্যুকে আটকাতে পারল না? এরপর একটু যেতেই ভীমসেন নিচে পড়ে যায়। পড়ে যেতে যেতে চিৎকার করে বলল, দাদা, আমি কেন পড়ে যাচ্ছি? বলতে পারো আমার কি দোষ ছিল? যুধিষ্ঠির বললেন, হে ভীমসেন, তোমার দোষ এতটাই তুমি বেশি খেতে। আর শুধু তাই নয়, তুমি শুধু নিজের খাবারের কথাই ভাবতে, অন্য কারো কথা তুমি ভাবতে না। তুমি কোনো ব্রত বা কোনো উপবাস করতে না। তুমি কি জানো, দেবতারা দিনে একবার ভোজন করে, মানুষেরা দিনে দুবার ভোজন করে, আর অসুরেরা দিনে 3 বার ভোজন করে, আর বারবার ভোজন করে কুকুর বিড়ালেরা। শুধু নিজের জন্য বাঁচা নয়, অন্যের জন্যও বাঁচতে হয়। এরা যার যার অহংকার নিয়েই ছিল। এরা সবাই সবার ধর্ম ছেড়ে নিজের অহংকার অভিমান নিয়েই ছিল। আর তার ফলে তারা একে একে রাস্তায় পড়ে মারা গেল, সশরীরে স্বর্গে যেতে পারল না। আর এদিকে যুধিষ্ঠির সবসময় একা ধর্মপথেই চলত, ধর্মকেই নিজের সব মেনে নিয়েছে। তিনি সবসময় অন্যের জন্য ভেবেছে। এজন্য সে একাই স্বর্গের দিকে শেষ যাত্রা করতে পেরেছিল। সঙ্গে ছিল একটি কুকুর। এই কুকুরটি মৃত্যু লোকে থাকা অবস্থায় যুধিষ্ঠিরের সঙ্গে নিঃস্বার্থভাবে সেবা করেছে। তাই সেও যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হয়েছিল এবং শেষ পর্যন্ত সঙ্গে ছিল। এই ঘটনাটি সম্পূর্ণ মনে করে যমরাজ ভৃগুমুনিকে বললেন, পরদেশে যে থাকে তার মিত্র হলো বিদ্যা, ঘরে মিত্র হলো স্ত্রী, ব্যাধির মিত্র হলো ঔষধ, তেমনি মিত্রর মিত্র হলো ধর্ম। ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না, যে মরার পরেও আপনার সঙ্গ ছাড়ে না, আপনার সঙ্গে থাকে। বাকি যা কিছু সব কিছুই এই পৃথিবীতে থেকে যায়। যে অর্থ, ধন, সম্পদ, খ্যাতির জন্য আপনি সারা জীবন ছুটে চলেছেন, তাও আপনার সঙ্গে যাবে না, সব ছেড়ে যাবে। কিন্তু আপনি যদি ধর্মের পথে থাকেন, তবে ধর্ম আপনার সঙ্গে থাকবে, আপনাকে কখনোই ছেড়ে যাবে না। তাই যমরাজ বললেন, হে মুনিবর, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, এই পৃথিবীতে ধর্মের থেকে আর কেউ আপন হয় না। এরপর যুধিষ্ঠির স্বর্গের পথে যেতে যেতে স্বর্গ থেকে পুষ্পবিমান নিয়ে আসে দেবতারা। তারা এসে যুধিষ্ঠিরকে বলেন, হে মহারাজ, আপনি এই বিমানে চলুন, আপনাকে স্বর্গে নিয়ে যাবার জন্য আমরা এসেছি। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, আমার সঙ্গে এই কুকুরটিও যাবে। এই কথা দেবতারা শুনে বললেন, এই কুকুরটি আপনার সঙ্গে যেতে পারবে না, এই বিমান শুধুমাত্র আপনার জন্য। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, এই কুকুর বিনা আমি তো যেতে পারবো না, কারণ এই জীবনের অন্তিম যাত্রায় এই কুকুরটি আমার সঙ্গে ছিল। বাকি সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ আমার সঙ্গ দিল না, শুধু এই কুকুরটি আমার সঙ্গ ছাড়ল না। আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার জীবনের শেষ সময়েও সঙ্গ দেয়। তাহলে ধর্ম অনুসারে যদি এই কুকুরটি আপনার সঙ্গ দেয়, তাহলে তাকে নিয়ে আপনার চলা উচিত। এই ঘটনার কথা মনে করে যমরাজ বললেন, হে ঋষি ভৃগুমুনি, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যে মানুষ জীবনের কামনা বাসনায় সবসময় ঘিরে থাকে, তাতে আটকে থাকে, সে বারবার পৃথিবীতে মারা যায়। যদি কেউ কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে, তাহলেই সে এই পৃথিবীতে খুশি থাকতে পারে। দুটি প্রশ্নের উত্তর পেয়ে ভৃগুমুনি বললেন, আপনি যথার্থ বলেছেন। কামনা বাসনা মানুষকে সুখী থাকতে দেয় না, ক্ষণে ক্ষণে এরা মারা যায়। কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার উত্তর সঠিক হওয়া চাই। আর সেটি হলো, মানুষের দুঃখের সবথেকে বড় কারণ কি?
যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ তার একটা ঘটনার কথা মনে পড়ল। একবার তিনি পৃথিবীতে ভ্রমণ করছিলেন। তিনি তখন দেখছিলেন একজন ধনী ব্যবসায়ী খুবই চিন্তিত। সে শুধু শুধু ঘরের মধ্যে শুয়ে শুয়ে কষ্ট অনুভব করছে। তার ধনসম্পদ এত ছিল, তার কোনো দুঃখ হওয়ার কথা ছিল না। তাও সে ঘরে বসে শুধু শুধু কষ্ট পাচ্ছিল। তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসত। তার সন্তানেরা সবাই তার কথা মতো চলতো, তাকে মান্য করত। একজন মানুষের ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য যা যা দরকার ছিল সবই তার সংসারে ছিল। তাও সে একা একা ঘরে বসে কষ্ট পেত। সে কারো সাথে কোনো কথা বলতো না। এমন অবস্থা দেখে তার স্ত্রী চিন্তিত হয়ে পড়ল। একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কেন আপনি একা একা কষ্ট পাচ্ছেন? আমাকে খুলে বলুন, আপনার কি হয়েছে? আপনি কি কোনো কারণে অসুস্থ হয়েছেন? ডাক্তার ব্যাধি ডাকবো, নাকি অন্য কিছু? নাকি আমার দ্বারা কোনো ভুল হয়েছে যার ফলে আপনি একা একা কষ্ট পাচ্ছেন? লোকটি বলল, না না, আমার কিছু হয়নি, তবে মনে কোনো সুখ নেই। আর এটা আমি তোমাকে বলতে পারবো না কেন এমন হচ্ছে। স্ত্রী শুনে বলল, আমাকে কেন বলতে পারবেন না? আমি আপনার অর্ধাঙ্গিনী। আপনার সব কিছু শোনার অধিকার আমার আছে, আমার জানার অধিকার আছে কিসের কষ্ট হচ্ছে। আমি কথা দিচ্ছি আপনার কষ্ট আমি দূর করে দেব। লোকটি তাও বলবে না, কিন্তু অর্ধাঙ্গিনীর সাথে তো না বলে থাকতে পারছে না। তাই তিনি সবশেষে বললেন, শোনো, আমার তো অনেক ধন সম্পত্তি আছে, আমার ব্যবসা অনেক বড়। যদি এই ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে কি হবে? তখন তো আমার আর কোনো উপার্জনের রাস্তা থাকবে না। এই ভেবে আমি হিসাব করে দেখলাম, আমার যে ধন সম্পত্তি আছে তাতে আমার পরবর্তী 4 প্রজন্ম অনায়াসে খেয়ে দিয়ে চলে যেতে পারবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে তারপরে যারা থাকবে তাদের কি হবে, তারা কি করে চলবে। সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে, সুখ চলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে তার অর্ধাঙ্গিনী বলল, শোনো, আমরা কালকে আমাদের গুরুদেবের কাছে যাব। তিনি একমাত্র আমাদের এই সমস্যার সমাধান দিতে পারবে। কালকে আমরা আমাদের গুরুদেবের আশ্রমে যাব। সেই কথার পর পরদিন সকালেই দুজনে মিলে গুরুদেবের আশ্রমে চলে যায়। গুরুদেবের জন্য অনেক উপহার নিয়ে যায়, সবজি, ফল, মাখন, ঘি, যত কিছু দরকার হয় যাতে গুরুদেবের আশ্রমে যারা আছে তাদের 2-3 দিনের জন্য খাবারের চিন্তা না করতে হয়। গিয়ে দেখছে তাদের গুরুদেব ঘরের বাইরে তাদের শিষ্যদের নিয়ে বসে আছে। তারা সেখানে যেতেই গুরুদেব তাদের বসতে দিতে বললেন এক শিষ্যকে। তারা বসার আগে যে জিনিসগুলো নিয়ে এসেছিল সেগুলো গুরুদেবের সামনে রাখলো আর বলল, গুরুদেব, এগুলো ভিতরে রাখতে বলুন, আপনার জন্য নিয়ে এসেছি। গুরুদেব তার এক শিষ্যকে বলল, দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কিনা। শিষ্য ঘরে গিয়ে দেখে এসে বলল, হ্যাঁ গুরুদেব, ঘরে আজকের মতো পর্যাপ্ত পরিমাণে খাবার সঞ্চিত আছে, কালকের জন্য নেই। তখন গুরুদেব ধনী লোকটির স্ত্রীকে বললেন, মাগো, এই খাবারগুলো তুমি বাড়ি নিয়ে যাও, এগুলোর দরকার নেই, কারণ আজকের জন্য পর্যাপ্ত পরিমাণের খাবার আমাদের সঞ্চয় করা আছে। যদি না থাকতো তাহলে আমি এগুলো গ্রহণ করতাম। কালকের খাবার ভগবান ঠিকই জোগাড় করে দেবেন। আর বললেন, দেখো মা, কালকের কথা কে বলতে পারে, কালকে কি হবে কেউ জানে না। শুধু শুধু কালকের জন্য কিসের ভাবনা, ভগবানের উপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাতেই মনের শান্তি আসে, সুখ আসে। এ কথা শোনার পর লোকটির স্ত্রী যা যা এনেছিল তা পুনরায় নিজের কাছে রেখে দিল। এবার লোকটির স্ত্রী বলল, আমরা এখানে বসি এবং তুমি তোমার মনের সব কষ্টের কথা গুরুদেবকে বলো। সাথে সাথে লোকটি বলে উঠল, না না, আর এখানে বসবো না, চলো বাড়ি চলো। তার স্ত্রী বলল, কেন? তুমি যার জন্য এসেছো সেটা তো তুমি বললে না, এটা না বলেই তুমি চলে যাবে? লোকটি বলল, আমি যার জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি। স্ত্রী বলল, আমি বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো। লোকটি বলল, আমার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আমি আমার 5 পুরুষের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম, অথচ গুরুদেব কাল কি খাবে তার জন্য কোনো চিন্তা করছে না। শুধু তাই নয়, তার জন্য চিন্তা না করে তিনি কত সুখে আছেন, কত আনন্দে আছেন। আর আমি অযথা সেই 5 পুরুষের কথা চিন্তা করতে করতে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছি। সেই সব অহেতুক কথা ভেবে আমি কষ্ট পাচ্ছি, দুঃখের দিন কাটাচ্ছি, যার কোনো মানেই হয় না। আমি আর কোনো কষ্টে থাকবো না। এরপর যমরাজ ভৃগুমুনিকে বললেন, হে মুনিবর, আপনার শেষ প্রশ্নের উত্তর হলো, মানুষের দুঃখের কারণ অকারণে অতিরিক্ত চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে অহেতুপূর্বক চিন্তা করা, যা মানুষের হাতে নেই সেই ভবিষ্যতের কথা অনর্থক চিন্তা করা এবং কষ্ট ভোগ করা,
তাই এসব চিন্তা ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত আর শুধু ভগবানের কথা চিন্তা করা উচিত এবং বর্তমান পরিস্থিতি অনুসারে কর্ম করা উচিত। তাই যে সকল মানুষ এইসব ব্যর্থ চিন্তা না করে কেবলমাত্র ভগবানের কথা চিন্তা করতে পারবে তারাই জীবনে সুখী হতে পারবে। অর্থাৎ আমাদের অহেতুক চিন্তাভাবনা বাদ দিতে হবে আর নিজের কর্ম করে যেতে হবে। ভবিষ্যতে কি হবে আর কি হবে না সেটা ভাবনা চিন্তা না করে বর্তমানকে মনোযোগ দেওয়া উচিত আর ভগবানের নাম স্মরণ করা উচিত। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই সাথে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়গুলি অবগত হতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।